আজ আমরা শুনব কিভাবে হযরত আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে আনা হলো এবং এখান থেকেই মানব জীবনের এক নতুন যাত্রা শুরু হলো। গন্ধম খাওয়ার পর হযরত আদম আলাইহিসসালামকে সিলন দ্বীপে নামানো হয়েছিল, আর মা হাওয়া আলাইহিসসালামকে নামানো হয়েছিল জেদ্দা নামে শহরে। শয়তানের এই চালে ময়ূর এবং সাপও তাকে সাহায্য করেছিল। তাই আল্লাহ তাআলা ময়ূরকে ডাকলেন, বললেন, হে মোর, তোমার অপরাধ অনেক বড়। যদিও তুমি সরাসরি গুনাহ করনি, তবুও তুমি সম্পূর্ণ নির্দোষ নও, কারণ তুমি জানতে যে আমার অনুমতি ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারে না। তবুও তুমি এক অপরিচিতকে সেখানে যেতে সাহায্য করেছ, তাই তোমাকে শাস্তি পেতে হবে। এক, প্রথমত তোমার জায়গা আর জান্নাতে হবে না। দুই, দ্বিতীয়ত তোমার দেহের অতুলনীয় সৌন্দর্য হ্রাস করে দেওয়া হবে। বিশেষ করে তোমার পা, যা সবচেয়ে সুন্দর ছিল, সেগুলিকে বৎসত বা কুৎসিত করে দেওয়া হবে। এরপর আল্লাহর হুকুমে ফেরেশতারা ময়ূরকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে ছেড়ে এলেন। এরপর আল্লাহ তাআলা সাপকে ডেকে বললেন, হে সাপ, আমি তোমাকে সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়েছিলাম, তোমাকে জান্নাতে রেখেছিলাম, কিন্তু তুমি আমার আদেশের বিরুদ্ধাচরণ করছো। তুমি শয়তানকে আমার অনুমতি ছাড়া জান্নাতে প্রবেশ করিয়েছ। এবার তুমিও শাস্তি পাবে। তোমার চেহারা বিকৃত করে দেওয়া হবে, তোমার পাগুলো শেষ করে দেওয়া হবে। এখন তুমি জীবনভর পা ছাড়াই হামাগুড়ি দিয়ে ঘুরবে। আর যে মুখ দিয়ে তুমি শয়তানকে জান্নাতে প্রবেশ করেছিলে, সেই মুখে এখন সুগন্ধির বদলে বিষ ভরে দেওয়া হবে। মানুষ তোমাকে দেখা মাত্রই মারার চেষ্টা করবে। এরপর আল্লাহর হুকুমে ফেরেশতারা সাপকেও জান্নাত থেকে বের করে পৃথিবীতে ছেড়ে এলেন। এখন জান্নাত থেকে বেরিয়ে হযরত আদম আলাইহিসসালাম সন্দ্বীপের মরুভূমিতে এবং বিবি হাওয়া আলাইহিসসালাম জেদ্দা শহরে নামলেন। চারদিকে অন্ধকার, না কোনো মানুষ, না কোনো শব্দ নেই। অচেনা পৃথিবীতে হঠাৎ নেমে এসে দুজনেই হতবাক ও দুঃখে নিমজ্জিত ছিলেন। আদম আলাইহিসসালাম সন্দ্বীপে বসে কাঁদছিলেন এবং হাওয়া আলাইহিসসালাম জেদ্দায় বসে একইভাবে অশ্রু বিসর্জন দিয়েছিলেন। কিছু বর্ণনা অনুযায়ী তারা এভাবেই ৩০০ বছর ধরে চোখের জল ফেলেছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার এই দুঃখিত ও ভগ্নহৃদয় বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দিলেন। তারপর তিনি হযরত জিবরাইল আলাইহিসসালামকে আদেশ দিলেন, হে জিবরাইল, আমার বান্দা আদমের কাছে যাও এবং তাকে বলো যে সে যেন মক্কায় যায় এবং সেখানে আমার জন্য হজ করে। আল্লাহর আদেশ পেয়ে হযরত আদম আলাইহিসসালাম সফরের জন্য বেরিয়ে পড়লেন। মুফাসসিরগণ লিখেছেন, যখন আদম আলাইহিসসালাম সন্দ্বীপ থেকে মক্কার দিকে হাঁটতে শুরু করলেন, তখন আল্লাহ তাআলা তার জন্য জমিনকে এতটাই নিকটবর্তী করে দিলেন যে মাত্র ৩০ কদমে তিনি মক্কা শরীফে পৌঁছে গেলেন। মক্কা পৌঁছে হযরত আলী আলাইহিসসালাম জাবালে রহমতের কাছে বসে পড়লেন। ক্লান্ত ভেঙে পড়া মনোবল নিয়ে চোখ থেকে অশ্রু ঝরছিল। তিনি হাত তুলে দোয়া করলেন, হে আমার মালিক, আমার এবং আমার স্ত্রীর গুনাহ মাফ করে দিন। আমি জানি না হাওয়া এখন কোথায় কি অবস্থায় আছে, তাও নাই বা জানা আছে যে আমি কোথায় আছি। হে আমার রব, দয়া করে আমাদের ভুল ক্ষমা করে দাও এবং আমাদের আবার মিলিয়ে যাও। হযরত আদম আলাইহিসসালামের এই দোয়া আল্লাহর দরবারে কবুল হতে শুরু করল। তিনি আকাশের দিকে চোখ তুললেন। হঠাৎ তার দৃষ্টির সামনে আসে মহান আরশ প্রকাশিত হলো। তিনি দেখতে পেলেন আরশে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দৃশ্য দেখে আদম আলাইহিসসালামের একটি পুরনো স্মৃতি তাজা হলো। যখন আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন, তখন তিনি প্রথমবার এই আরশের নিচে লেখাটি দেখেছিলেন। এখন আদম আলাইহিসসালাম আবার হাত তুললেন এবং বড় কোমলতা ও ব্যাকুলতার সঙ্গে বললেন, হে আমাদের রব, আপনার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের গুনাহ মাফ করে দিন। যখন আদম আলাইহিসসালাম তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলেন, তখন রহমতে ইলাহির সমুদ্র যেন উদ্বেলিত হলো। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তার ও তার স্ত্রীর সমস্ত গুনাহ মাফ করে দিলেন। দুজনকে একেবারে পাক পবিত্র করে দেওয়া হলো। এরপর আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আদম, আপনি আপনার দোয়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়েছেন, এই কারণেই আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। আপনার ও আপনার স্ত্রীর গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। যদি আপনি এই দোয়া সেই সময় করতেন যখন আপনি জান্নাতে ছিলেন, তবে আপনাকে কখনো পৃথিবীতে আসতেই হতো না। এই কথা শুনে আদম আলাইহিস সালাম বলেন, জিবরাইল, আমি তো এত দুশ্চিন্তায় সেই কালিমাটি, সেই শব্দটি একেবারেই ভুলে গিয়েছিলাম। আমার মনেই ছিল না যে সেটাই ছিল আমার নাজাতের মুক্তির উপায়। কিন্তু আজ হঠাৎ খোদার মেহেরবানিতে আমার হৃদয়ে সেই কালিমাটি জেগে উঠেছে এবং আমি সেই কালিমার উসিলাতেই আল্লাহর কাছে দোয়া চেয়েছি। জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত আদম আলাইহিস সালামের মধ্যে তখন
কথা চলছিল। ঠিক তখনই হযরত আদম আলাইহিসসালামের দৃষ্টি দূরে একটি ময়দানের দিকে পড়ল এবং সেখান থেকে জিদ্দার দিক থেকে বিবি হাওয়া আলাইহিসসালাম পা বাড়াতে বাড়াতে আসছিলেন। এই দৃশ্য দেখে আদম আলাইহিসসালাম আর বসে থাকতে পারলেন না। তিনি ছুটে গিয়ে সেই আগন্তুক হযরতকে আলিঙ্গন করলেন এবং দুজন শোকে দুঃখে জড়িয়ে গেলেন। ৩০০ বছরের সেই দিনগুলোর পর এমন মুলাকাত, কি দৃশ্য ছিল! বিবি হাওয়া আলাইহিসসালামও এত দীর্ঘ বিচ্ছেদের পর স্বামীকে কাছে পেয়ে কেঁদে ফেললেন। তাদের চোখ ছিল তুলনাহীন স্বস্তি ও করুণা। তাদের চোখ, তাদের দোয়া সবকিছুই জমে থাকা সেই কষ্টকে বিদীর্ণ করে বেরিয়ে এসেছিল। ফেরেশতারাও এই দৃশ্য দেখছিলেন, তাদেরও মন ভরে গেল। তারাও এই দুজনের রুহানি কষ্টের শরীক হলেন এবং মন থেকে শুকরিয়া আদায় করতে লাগলেন আল্লাহর মেহেরবানির। পর আদম আলাইহিসসালাম কিছুটা স্বস্তি পেলেন, কিন্তু জীবন তখনও সহজ ছিল না। হযরত আদম এবং বিবি হাওয়া দিন কাটাতেন গাছের ফল আর জল দিয়ে, খাদ্য জুগিয়ে। খুবই কঠিন এবং কষ্টদায়ক ছিল সেই জীবন। এই কঠিন সময়ে জিবরাইল আলাইহিসসালাম জান্নাত থেকে একজোড়া উট এবং একজোড়া গরু এনে দিলেন, সঙ্গে কিছু গমের বীজও দিলেন এবং বললেন, এগুলো দিয়েই তোমরা রুটি পানির ব্যবস্থা করবে। উট দিয়ে জমি চাষ করে গম বোনা করো। আদম আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, কিন্তু আমরা তো কিছুই জানি না। জিবরাইল আলাইহিসসালাম হাসলেন, এটা ভেবো না, আমি সব শিখিয়ে দেব। তারপর জিবরাইল আলাইহিসসালাম তাদের চাষ করার পদ্ধতি শেখালেন, কিভাবে উট দিয়ে লাঙল চামাতে হয়, বীজ বপন করতে হয়, সবকিছু। গমের দানা মাটিতে ফেলার 7 ঘন্টার মধ্যেই